ফ্রান্সের মোরবিহা অঞ্চলের আঞ্চলিক ফুটবলে ঘটে গেল এক নজিরবিহীন ও বিতর্কিত ঘটনা। গত সপ্তাহে অনুষ্ঠিত একটি দ্বিতীয় বিভাগের ম্যাচে অ্যাভেনির দ্য গিলিয়ের ও ইন্ডিপেন্ড দ্য মোর দলের মধ্যকার ম্যাচটি 2-2 গোলে ড্র হওয়ার পরই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ম্যাচের শেষ বাঁশি বাজার পরপরই দুই দলের সমর্থকদের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছায়। শুরু হয় বাকবিতণ্ডা, যা দ্রুত পরিণত হয় মারামারিতে। পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে যখন খেলোয়াড়দের পাশাপাশি এক অভিভাবকও সংঘর্ষে জড়িয়ে পড়েন। স্থানীয় এক গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, এক খেলোয়াড়ের বাবা মাঠে ঢুকে তার ছেলেকে রক্ষা করার চেষ্টা করতে গিয়ে হঠাৎ সংঘর্ষে অংশ নেন। ঘটনাটি এতটাই তীব্র হয় যে মাঠে খেলোয়াড়দের মধ্যে কয়েকজন লাঠিও ব্যবহার করতে দেখা যায়। পরবর্তীতে রেফারি পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হলে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য 27 জন খেলোয়াড়ের মধ্যে 24 জনকে লাল কার্ড দেখাতে বাধ্য হন তিনি। গিলিয়ার দলের 13 জন ও মোর দলের 11 জন খেলোয়াড় লাল কার্ড পান। পরিস্থিতি নিয়ন্ত্রণে নামতে পরে মাঠে নামতে হয় পুলিশকে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সংঘর্ষের সময় উত্তেজনা এবং হঠাৎ আক্রমণের কারণে অনেকেই আহত হন, তবে গুরুতর কোনো ঘটনা ঘটেনি। এমনকি এই ঘটনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ফ্রান্সের আঞ্চলিক ফুটবল সম্প্রদায়। এমন সংঘর্ষ যেন আর কখনো না ঘটে এবং ভবিষ্যতে মাঠের নিরাপত্তা এবং নিয়ম যেন কঠোরভাবে নিশ্চিত করা হয়, এমনটাই দাবি জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। সামান্থা, বিয়ন্ড বর্ডার স্পোর্টস। আরও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল আইকন। ফলো করুন টিকটক ও ফেসবুক পেজে।